আর এই রাষ্ট্রটা মানে একটু মানে টাকা পয়সাটা হাতে রাখা যায় না, মানে একটু মেইলি ফাংশনটা একটু বেশি, মানে মেয়ে মানুষ মানে একবারে ফ্রি আর কি। মানে আমার দেশে মেয়ে মানুষরা এই যেমন ঘরে থাকে না, মানে ছেলে মানুষ থাকবো ঘরে, মেয়ে মানুষরা থাকবো রুলে, ছেলে মানুষরা রাষ্ট্র। আপনি কোন নেপালে আছেন না? নেপালে নেপালের কোন জায়গায় আছেন? কাঠমান্ডু। নেপালের রাজধানী তো কাঠমান্ডুতে। হম। ওইখানে গার্মেন্টস শিল্প গার্মেন্টস শিল্প আছে অনেক ওই দেশে। না, এত নাই তো মনে করো, এত নাই, মানে খুব কম কম আর কি। আমরা বাংলাদেশের মতো এরকম যে শিল্প কারখানা এমন এমন ভাবে না, এমন ভাবে থাকলে তো ভালোই তো। এই দেশের মানুষের জন্য কাজের উৎসটা হলো মেন। আমরা যে কাজ করি এই কাজটা এই দেশের মানুষ পারে না, বুঝে না, এই হলো একদম। আর ওরা হলো করে হলো ব্যবসা, কিসের ব্যবসা? নারীর ব্যবসা। বিভিন্ন দেশ থেকে মানুষ হয়, পর্যটক আইসা এই দেশে আসে মেয়ের সাথে, মানে ঘুরার জন্য হয়। হিমালয় পর্বত আছে, নেড়ে চার্জ দিয়ে দেখবে নেপাল, তাহলে দেখবো যে সমস্ত কিছু বিস্তারিত কিছু আংশিক বুঝতে পারবো আর কি। ওখানে আমার সিগারেট খাওয়া ভিসা আমার সিগারেট খাওয়াটা শেষ হলে আমি একটু নিয়ে দিতে কি কি কাজটা দেখাইতেছি থাকার জায়গা আর কাজের জায়গা একসাথে। মানে ভিসার সিস্টেমটা কিরকম ওই দেশে? ভিসা সিস্টেম হলো, তুমি যদি বিমানে আসো তাহলে মনে করো টুরিস্ট ভিসায় 3 মাস মেয়াদ থাকবো, 3 মাস মেয়াদে তোমার নিয়ে আইবো, 3 মাস পরে তোমার পুলিশে খুঁজা বার করে ধরবো। আর যদি মনে করো ইন্ডিয়াতে আসো, আমি কিন্তু ইন্ডিয়াতে আইছি, ইন্ডিয়া বর্ডার আছে না বাংলাদেশের, হ্যাঁ। বাংলাদেশের বর্ডার দিয়ে আমরা ঢুকছি, ইন্ডিয়া দিয়ে তারপর নেপাল ঢুকছি। এভাবে আসলে তুমি মনে করো কেন আইসা কাগজপত্র যখন করে নিবা, তখন আর তুমি মনে করো এই দেশে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবা। সিস্টেম হলো তো পাসপোর্ট ইন্ডিয়া লাগবো না তোমার, খালি তোমার পাসপোর্ট লাগবো না, খালি শুধু বর্ডারটা পার করবো। লোক আছে, আমার এই বন্ধু আছে, হ্যাঁ লোক আছে এই বাংলাদেশ থেকে, লোক এমনি একজনে দিয়া দিব, বর্ডার পার করিয়া আরেকজনে নিয়ে আসবো, নিয়ে আসা ডাইরেক্ট আঙ্গুর হাতে দিয়া তারপরে যাবো টাকা নিয়ে। ও, তাহলে আপনি বিমানে যান নাই? না, বিমানে যায় নাই। বিমানে এলে 3 মাস স্টুডেন্ট ভিসা আসা লাগে, পরে 3 মাস পরে খুঁজে বার করবো, কারণ আমার ডকুমেন্ট আছে, এয়ারপোর্টে আছে। এয়ারপোর্টে থাকবো। তো এয়ারপোর্ট আমি আপনি ইন্ডিয়া কিভাবে গেলেন? ট্রেনে না বাসে না পাসের? ট্রেনে ট্রেনে আইসি আর হইলো হায়েস্ট। ও মানে এগুলা যারা যারা লোক আনে না, হ্যাঁ। ওগর সিস্টেম জানা আছে, ওগর কামই এগুলা। টাকা হইলে মনে করো সব, মনে করো সব পাওয়া যাবে রাস্তাঘাটে। তো এইখান থেকে কি আপনি বেনাপোল দিয়ে আউট হয়েছেন না অন্য কোনো সাইড দিয়া? না, আমরা সরাসরি মানে তোমার যে আমরা নিয়ে আইবো দলের ভিতর দিয়া, মানে যেগুলো ইন্ডিয়ার লোকজন থাকবো ওর ভিতর দিয়ে নিয়ে আইবো, মানে যে নিয়ে আসে এর কাম হইলো লোক আনে। ঠিক আছে, হ্যাঁ সাথেই থাকবো, হ্যাঁ সাথে থাকতে হ্যাঁ এই টিকিট মিকিট কাটবো, এই সব কিছু করবো, খালি একসাথে করে নিয়ে আইবো, আইনা খালি এ পর্যন্ত নিয়ে আইবো। তো ইন্ডিয়া কি যায় কোনোদিন থাকা লাগে না ওখান থেকে সরাসরি যাওয়া যায়? ইন্ডিয়া বাসা আছে, ও, যারা লোক আনে হ্যাঁ। এন এন বাসা আছে, বাসায় বাসা থাকে, থাকিয়া পরে ইন্ডিয়া, ইন্ডিয়া যে বর্ডারের শেষ, হ্যাঁ, এই শেষ মাথা যে বাসা আছে ওই বাসা থাকিয়া তারপরে নেপাল আছে আর কি। তাহলে আপনার এখন তো বাংলাদেশের পরিস্থিতি ভালো না, আর এইখান থেকে তো ধরেন যাদের পাসপোর্ট আছে তারা তো ইন্ডিয়া 3 মাসের ভিসা যাওয়া যায়। ইন্ডিয়া যদি ভিসার মাধ্যমে ট্রেনে গেল, পরে ইন্ডিয়া থেকে তো ওইখানে যাইলে এটা ভালো হয় না? আর সাথে পাসপোর্ট থাকলে তো সমস্যা নাই, ওই দেশে পরে ভিসা লাগাইতে হয় না পরে? না না না, ওই পাসপোর্ট আনা যাবে না,
বাংলাদেশের কোনো পাসপোর্টে আনা যাবে না। তোমার মনে করো যখন মনে করো কোন কাগজপত্র বাংলাদেশে এলাও নাই, আইনা মনে করো তোমার যখন বাংলাদেশে ইন্ডিয়া ঢুকাইবো, ইন্ডিয়া ঢুকানোর পরে পরে মনে করো ডাইরেক্ট তুমি কলকাতার লোক হয়ে যাবো, মানে কলকাতা বাংলা চলে, হ্যাঁ ঠিক আছে? তোমার বলো কলকাতা যে দালাল আছে হ্যাঁ সে নিব কলকাতা আসাম, এই কথা কই হয় না, পরে এন্দা ডাইরেক্ট হ্যাঁ যা যা করার সিস্টেম টিয়া হইলে সব করা যায় আর কি। পরে এখন করবো, টিকিট কাটবো, গাড়িতে উঠাবো, সব লইবো, কাম হইলে এটা। হ্যাঁ 3 দিন খাটবো তোমার পিছনে আর কি, লগে লইলে পাসপোর্ট সিস্টেম হলো। আমি মনে করি এই জায়গাতে আইসি, মনে করো আমি দাঁড়াইছি, আমি যখন 2-4 বছর করবো, করার পরে এন থেকে আবার অন্য যাওয়ার লাইন আছে সুবিধা, জীবন কারণ আমার কাগজপত্র এই জায়গা, ঠিক আছে? কাগজপত্র যাওয়া আবার মনে করো ফিঙ্গার দেয় কার্ড হয়ে যাবো, কার্ড হয়ে গেলে তারপরে এন থেকে যে কোনো রাষ্ট্রে যাওয়া যাবো। অন্য অন্যরা কাতার গেতে লাগে 1,10,000 কাতার, আর আমাদের বাংলাদেশ তাহলে 7 লাখ টাকা লাগে। বাংলাদেশে তো আচ্ছা। একটু সমস্যা জানা নেই। হম বাংলাদেশ থেকে গেলে আর অন্য অন্য ইউরোপ কান্ট্রি 4 লাখ 5 লাখ হলে মনে করো ইউরোপ কান্ট্রিতে যাওয়া যায় না। তা আপনি ওইখানে নাগরিকত্ব বা ওইখানকার সিটিজেন বা কার্ড হইতে কিরকম সময় লাগে বা কি টাকা পয়সা লাগে? আর এখন 10,000 টাকা নেয়। তুমি যদি বলো যে আমি একবার কইরা আসবো, মানে ইন্ডিয়া থেকে কইরা নিয়ে আসতে পারবা, আর যদি বলো যে না আমি আগে কাজে যাবো, কাজের থেকে যাইয়া তারপর টাকা কামাইয়া তারপরে আমরা করবো, মানে তোমার রুচি, তোমার কইরা এখান থেকে কাট করে দিব, 10,000 টাকা নেয়। আর যদি বলো যে না আমি পরে করবো, তাহলে পরে করতে পারবা। তাহলে ওইখান থেকে আপনারা ইউরোপ কান্ট্রিতে যাওয়া যাবে? হ্যাঁ না, আমি আমার উদ্দেশ্য হলো এটা কিছুদিন মনে করো থাকে 2-3 বছর, তারপরে ইউরোপ কান্ট্রিতে ঢুকে যাবো। সেক্ষেত্রে আপনি যদি ওই দেশে যান ইউরোপ কান্ট্রিতে, আবার ইউরোপ কান্ট্রি থেকে ফিরতে হলে তো বাংলাদেশে ফিরতে পারবে না, ওই নেপালে যাওয়া লাগবে। বাংলাদেশে তো মনে করো স্টুডেন্ট বিষয় করবো, যাবো যায় একবারে ওই দিক থেকে সবকিছু গুছায় গাছায় ব্যালেন্স করে ভালো করে স্টুডেন্ট বিষয় ভ্রমণ বিষয় যা মনে করো আমু যা যাবো না। কত বাঙালি আইলে ছলে ছলে বাড়ি খা রাস্তাঘাটে ঘুরলে, নেপালে? বাঙালি দেখে এত বাঙালি নেপালে খাওয়া, বাঙালি দেখে এত বাঙালি দেখে এত বাঙালি চিনা যায়। অবশ্যই। হম বাঙালি দেখে বাঙালি চিনি। ভালো। তাহলে এখন আপনার প্ল্যান হলো ইউরোপের দিকে, আর 2-3 বছর থাকবেন বা আরো কম থাইকা ইউরোপের কাগজপত্র হইলে পরে চলে যাবেন গা, এটা বুঝলাম। এখন তাহলে ওখানে কেমন কাজে আছেন না কাজ কাম মানে করেন নাই? গেলেন তো বেশি কয়দিন হয় নাই। না কাজ করতেছি তো, যে আজকে তোমার দেখাইতেছি, আমি দেখালেও করতে পারবা। কাজ করি, কাজে লাগে দেখাই মেশিন দেখা যায়। গোলা গোলা আছে, লোক আছে মনে হয় একজন। না না তো জবাব দে তো নাই মেশিন। এটা তো সুইং মেশিন না, এটা প্লেন মেশিন, ওভারলক, হ্যাম, ফ্যাট লক। এগুলো মেশিন। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো গার্মেন্টসের মেশিন। যারা মনে করো কাজ জানে, ঠিক আছে? হ্যালো, বিশেষ করে আপনার এই মেশিনগুলো আমি চিনছি, কিন্তু আমি তো আর আপনার এই মেশিন চালাইতে পারি না। আর এগুলো আমি শুধু কোয়ালিটি সম্পর্কে আপনার কোয়ালিটি ইস্যুটা জানি আর কি। নাম করেন তো মানে কোয়ালিটি, মনে করো কোয়ালিটির পার্টটা নাই, ঠিক আছে?
সিস্টেমটা হইলো মনে করো যার যার কাজ করে, কিন্তু তুমি আসলে মেশিনে কাজ শিখতে পারবা। যেমন মনে করো যারা কাজ জানে ওগর কিন্তু 65,000 টাকা লাগে, ঠিক আছে? যারা এই মেশিনে কাজ করা জানে, ঠিক আছে, 65,000 টাকা লাগে। আর যারা কাজ না জানে আইনা 1 মাস শিখাইবো, খাওয়াইবো, থাকবা, ওগর জন্য 1,05,000 টাকা। মানে আচ্ছা, 5,000 টাকায় বাংলাদেশ থেকে একবারে টোটাল ওখানে যাওয়া পর্যন্ত? হ্যাঁ, 1,05,000 টাকা। কেন আইসা 1 মাস সময় দেবো, 1 মাসের ভিতরে কাজটা শিখা পরে তুমি এর ভিতরে তোমার কাজ শিখে যাবে, তাহলে তোমার বেতন রানিং হয়ে যাবো গা। বেতন ধরবো কত তখন? বেতনের হিসাবটা বললি তোমার, এটা কিন্তু আমরা কাজটা হলো কন্ট্রাক্টে, ঠিক আছে, সবকিছু বলি কন্ট্রাক্ট। প্রতি পিস কাজ করলে তোমার একটা পকেট জয়েন করতে পারলে 6 টাকা। যেমন পকেটটা, এটা পিছনে যে প্যান্টের পকেটটা আছে, 1 পিস হ্যাঁ, করতে পারলে 6 টাকা। ওটা কি এই যে এই পকেট, নেপালে 6 টাকা? নেপালের হুম হুম, নেপালের টাকা আর 6 টাকা বাংলাদেশের টাকা কিরকম রেট? এই একই। একই? ও, একই মানে হালকা একটু আপ ডাউন আছে, মনে করো মাঝে মাঝে ডলারের ইয়াতে হুম, মানে দিক সেদিক হয়ে যায়। আচ্ছা। তাহলে তো এই যে আমাদের এখানে যে হুঁশিয়ারি দোকান আছে, এখান থেকে তো কাজ শিখা যাওয়া যায়। এই যে এখানে হেন হেন কাজ শিখা মানে সময় লস করারছে এনা আইসা কাজ শিখাটা ভালো। কারণ এই জায়গা আইসা যখন কাজ 1 মাস সময় দিলে এমনি ধরা টরা শিখা যা, এমনি তো কাজটাদের একটা মোটামুটি আইডিয়াটা দিলে শিখা যা। প্লেন মেশিনের কাজটা একটু শিখাই দিলে ভালো বেশি। প্লেন মেশিনের কাজটা মেশিনের ধরা টরা শিখাইলে তখন ভালো বেশি। এই জায়গার সাথে মানে 1 মাসে করলে আর কি সেট আপটা হয়ে গেল, আর কি কোনো সমস্যা হবে না। দেহ চিন্তা ভাবনা করে যে কাজ শিখা যায়, কোনো আশেপাশে থাকে ট্রেনিং সেন্টার থাকে, টেলার্স থাকে কারখানাতে, তো শিখা মেশিনের মানে আগে টাকা পয়সা খরচ করার দরকার নাই, আগে যায় যায় একটু দেখে মেশিন টেশিন চালায় টালায় একটু অবস টবস কইরা তারপরে কথাবার্তি আমার সাথে বললে পরে আমি সিস্টেম করাম না, খালি মেশিনটা চালাইতে পারলে পরে আইনা ফেলে কাজ দিয়ে হারাইলাম। আমাদের এখানে ওভারলক মেশিন আছে, আর আমার বাসায় যে প্লেন মেশিন আছে। প্লেন মেশিন চালাতে পারি, ওভারলকও চালাতে পারি। যদিও গার্মেন্টসের সিস্টেমটা তো আর আমরা কখনো করি নাই। এগুলো তো একটা বাসার কাজের মতো আর কি। আর ফ্যাক্টরিতে ওভারলক ওটা ওই যে হয়তো হালকা মাঝে মধ্যে কোনো ব্যাচ কাপড় শেষ হয়েছে ওইটা সুইং দেওয়া আর কি। তো ওইটা তো আর ওইখানে কাজ করার হিসাবে আলাদা, ওইটা কাজ শিখতে হলে সময় লাগবে হয়তো এখানে বা ওইখানে। আর এই যে এখান থেকে তো যাইবো, যদি ইন্ডিয়া কোনো হয় তাহলে ওই দায়ভার কি হবে যদি ওখানে? ওইটা ইন্ডিয়ার ড্রাইভার মনে করো আমি, কারণ আমি যেহেতু আইসি আমি জানি, বা আমার বন্ধু আমার নিয়ে এসে, আমার বন্ধুর যে লোক আছে সেই লোকে যায় এরা লুকায় না, ওর কারখানা আছে, ও কারখানা দেয়। মনে করো তুমি যেদিন আইবা তুমি একলা না, যেদিন তোমার আওয়ার ডেট থাকবে দেখবে আরো লোক আছে, অনেক লোক এমনি আইতেছে আইতেছে যাইতেছে এইভাবে। আর এখন যে বর্তমানে ঢুকতেছে বুঝছো নতুন লোক গুলা, ওই যে রাজনীতি কইছে না আওয়ামী লীগের ফুলামান গুলা, হ্যাঁ, ঘুমানো রাইতে দিন ঘুমাইতেছে। বুঝতে পারছি। এখন তো কালকে রাত্রে আইসে তো খারাপ, এখন যদি ধরা খায় তা তো মনে করেন একবার বাড়ান দিব। না না না, তো আমিও তো আইতে সময় এরকম কোনো ভাবছিলাম, মনে করো তোমার কোনো কথাই নাই, কথা কইবো যে লোকে আনবো, হ্যাঁ টিয়ার বিনিময়ে মনে করো হ্যাঁ সব চলে। মানে টাকার বিনিময়ে টাকা দিয়া সবকিছু করা যায়। মানে 1 লাখ টাকা হলে ওখানে যাওয়া যাইবো, 1 মাস ওখানে থাকার পরে কাজ শেখা যাইবো। কাজ শেখার পরে আপনার বেতন ধরা দিব। এখন কাজটা হলো আপনার কন্ট্রাক্টের উপরে নির্ভর করবো, বেতনটা ওইটা নির্ভর করবো, কাজ আছে টাকা আছে, কাজ টাকা নাই। মনে করো সারাদিনে মনে করো তোমার 2,000-1,800 টাকার কাম হইব, তুমি এমনি রিল্যাক্সে কাম করলেও। ওখানে বেতনভুক্ত কাজ করা যায় না, যে বেতন টাইম এই কয় ঘন্টা ডিউটি বেতন? বেতন মনে করো করলে মনে করো লসই। মনে করো বেতন করলে মানে লস, মানে কি নেপালিরা মনে করো কন্ট্রাক্টে বেতন দিলে হাট পরিশ্রম করা। এই যেমন মনে করো আজকে মনে করো সকালে আমরা কাজ করছি, আমার মনে করো
4 ঘন্টা কাজ করলে আমার হয়ে যায় হুম। সারাদিনে, ঠিক আছে? আর যে আমরা সকাল থেকে গার্মেন্টসে আমরা কাজ করি, সকাল থেকে রাত পর্যন্ত করলে তাহলে আমরা হাজিরা হয়ে যাবো 3,000 4,000, 4 ঘন্টায় কয় টাকা আসছে? বুঝছো? 4 ঘন্টা আমাকে 1400 টাকা আসছে। ও তা তো ভালোই। আমরা কাজ করে এখন শুয়ে টুয়ে বাংলাদেশের খবর দেখতেছি আর আর কথা কইতেছি, পদত্যাগ করলো প্রধান বিচারপতি। আন্দোলন করে ছাত্ররা, এই যে এতক্ষণ বলছিল রাষ্ট্রপতির সাথে আলোচনা করবে, এখন ডাইরেক্ট পদত্যাগ করতেছে। কেডা কেডা এটা ইউনুস? না, রাষ্ট্রপতি ইয়া প্রধান বিচারপতি যে এবাদুল এবাদুল হক, যেটা পদত্যাগ করছেন বিচারপতি ওবায়দুল হক। ওই যে টিভিতে দেখাইতেছে আপনার, এই যে। বিয়ে শাদী তো করছেন তো নাকি? হ্যাঁ, বিয়ে শাদী করছি। তো আমরা হ্যাঁ, আমরা তো খবর সেকেন্ডে সেকেন্ডে ফাইলাই, সারাদিনে বাংলাদেশের খবর দেখি কি হইলো কয়দিন। খবর তো আমিও দেখি। অফিস থেকে আইছি লাঞ্চে, এখন জামুগা 1টা বাজে আইছি, এখন জামুগা আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সময় তো নাই, 53 মনে হয় বাজে, 2টা না? না, 3টা 8 বাজে। ওটা সমস্যা নাই আমার, আমার তো ওরকম সমস্যা নাই। আমার টাইম তো আবার 2টা মনে হয় মিল নাই। আচ্ছা শোনো, তাহলে মনে করো এখন কত, আমি বিপদে ফালতে চাই না, ঠিক আছে? আমি যেভাবে আসছি, আসলে ভালো টাকা কামাইতে পারবা। এখন আপাতত করতে তাহো আর যেটা আছে। আর মনে করো আমিও এন্দা সামনে লোক আর আইলে একর সাথে কথা বলাইয়া মনে করো সিস্টেম করে আন মনে। আর ভাবি কিছু চাকরি করে না, বাসায় আছে। নাও, এখন মনে করো আমি এন্দা কথাবার্তা বইলা সিস্টেম করে, কারণ তোমার তো আইনা বিপদে বলা যেত না, মানে তুমি আইসা টাকা কামাইতে পারো, সিস্টেম করতে পারো, এরকম না, আমার পরিবেশ একটা করি, ঠিক মেয়ে আছে? আছে তো, আমার মনে করেন মেয়ের বয়স 6.5 বছর, এই যে প্রাইভেট পড়তে গেছে, এখন আসবে। আসলে ওরে বাসায় রাইখা পরে আমি যাবো, আবার আরবি পড়তে যাবো 5টা বাজে। আর বাড়িতে আমার বাবা মা আছে, এখন টাকা পয়সা দেওয়া লাগে, আমি এখানে থাকি আমার ওয়াইফরে নিয়ে। আর চাকরির সুবাদে আর কি আপনার বোনের সাথে পরিচয় হয়েছে এইভাবে, যে আমি তো যেখানে কাজ করি এখানে প্রমোশন তো ব্যাপারটা বুঝে নেই, সেই ক্ষেত্রে সার্টিফিকেট দরকার। তা আমার ইন্টারভিউ সার্টিফিকেট আছে, আমি তো 14 সালে ইন্টার পাস করছি, আর 2010-এ এসএসসি পাস করছি। এখন সার্টিফিকেটের সুবাদে পেরালি কলেজে ভর্তি হয়েছি। পেরালি কলেজে ভর্তি হওয়ার পরে আর কি একসাথে আপনার বোনও ভর্তি হয়েছে, আমি ওখানে ভর্তি হয়েছি, এই ক্ষেত্রে পরিচয় হয়েছে আর কি। পরে আমার বললো যে আপনার মানে আপনি নাকি নেপাল চলে যাচ্ছেন। পরে জিজ্ঞাসা করলাম কদিন আগে যে তার কী অবস্থা, ওখানে কীরকম বেতন দিই। পরে কইলো এরকম, তাহলে আমার তার একটা কথা কয়ে দাও, এই আর কি। আমিও আমার গাজীপুরে বাড়িতে আমার ভাইও সবাই একজন খালি বাড়িতে, আবার সবাই বাইরে। আমিও গাজীপুরে 2014 সাল থেকে আছি এখানে, এই মাওনাতেই। ঠিক আছে, দেখেন যদি আমি এখানে কাজ করি, এখন যদি ওখানে একটু ভালো হয়, তাহলে এখানে আর কি সবাই তো চায় দূরের জীবনে বাঁচবো কতদিন, সবাই তো টাকার পিছিয়ে দৌড়ায়, তো কিছু তো একটা করার দরকার। আমি বুঝতে পারছি। যদি কোনো ভালো অপশন হয়, আমি তো এখানে এমন না যে খারাপ চাকরি নাই তাও না, আছি আলহামদুলিল্লাহ, এখানে 30-35 হাজার টাকা বাংলাদেশে পাই। এই যে 1টা বাজে লাঞ্চ আইছি, এখনো বাসায় আছি, জামু, এরকম কোনো সমস্যা নাই। বেতন নিয়েও কোনো সমস্যা নাই। ছুটি ছাটা বাড়িতে প্রায় মাঝে মধ্যে যাই, ঈদে যাই, আবার ফাঁকেও যাই। তো চাকরিতে কোনো সমস্যা নেই, যদি এখান থেকে একটু বেশি বেতনের আশা, এছাড়া কিছু না। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি করতে থাকেন, ঠিক আছে? আমি সিস্টেম কইরা ভালো একটা সিস্টেম করি আমি আপনার পরে জানাবো না, ঠিক আছে? আমি ঠিক আছে, আপনি তাদের যদি কোনো ক্ষতি হয় যাতে নাও আপনার, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, জানান। আমি কথাবার্তা বলি আমার বন্ধুর সাথে, বইলা পরে আমি আপনাকে জানাবো না, হ্যাঁ? আর বিশেষ করে আপনিও তো গেছেন 1 মাস হয় নাই, আস্তে আস্তে জানান, আপনি আগে ভালোভাবে একটু বুঝেন আবহাওয়া সম্পর্কে, সিচুয়েশন। আর যে আমি হুট করে তো আর বলতে পারবো না যায় করো এ করো। না, আমি দেখতেছি এই পর্যন্ত দেখছি ভালো, আর যেগুলো খারাপ এগুলো বলবো তোমারে। যে যে কয়টা জিনিস বললাম যে মেইনলি বিষয়টা ওটা অনেক আমার জায়গা সমস্যা নাই, আমার ওরকম কোনো নিজে নজরদারি নাই, ওরে আমার কোনো নাই, আমি ছোটকাল থেকেই এরকম, আমার ওই যে মেয়ের ভিতরে কোনো নেশা নেই। এরপরে সামনে হলো পরিস্থিতি শিকার, আল্লাহ কারো কপালে কি রাখছে তো বলা যায় না, এই আর কি। হুম
হ্যাঁ আচ্ছা, আমি আস্তে আস্তে কথাবার্তা বলি, ঠিক আছে, কাজ কামও করতে থাকি আমি প্রতিদিন। সময় হলে ফোন দিন, আমি সব সময় আমিও ফ্রি সব থাকি, সময় ফ্রি। সমস্যা নেই। আমিও সব সময় ফ্রি। আপনি যখন ফোন দিবেন হয়তো মাঝে মধ্যে 2-1 মিনিট হতে পারে, যে কোনো সময় আমি কথা বলতে পারবো দিনে। রাত্রে তো আমরা 10টা 11টার আগে ঘুমাই না, আবার ওদিকে সকালে 6টা বাজে উঠে যাই। ওদের লাগে কি বাংলাদেশের ডিফারেন্স আছে?